This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। मन की बात সেখানেও বাঙালি অস্মিতার শান মোদির। এবার শহীদ ক্ষুদিরাম বসুর কথা দেশকে স্মরণ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 11 আগস্ট ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী, তার আগে মন কি বাত অনুষ্ঠানে বাংলার অগ্নিযুগের অন্যতম বিপ্লবীকে স্মরণ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজের ভাষণে স্বাধীনতা আন্দোলনে অগস্ট মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেন। তখনই ক্ষুদিরাম বসুকে দেশপ্রেমের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীর কোনো একটি ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানের দৃষ্টান্ত হিসেবে একজন মাত্র স্বাধীনতা সংগ্রামীর কথা এত বিশদে উঠে আসছে এবং তিনি একজন বাঙালি, এমন ঘটনা আগে ঘটেছে কিনা অনেকেই তা মনে করতে পারছেন না। এর মধ্যে ভোট পাওয়ার কৌশলই দেখছে তৃণমূল কংগ্রেস, আর অযথা রাজনীতি খুঁজছে তৃণমূল, পাল্টা দাবি করছে বিজেপি। एक 18 साल का युवक अंग्रेजों के खिलाफ अपना देश प्रेम व्यक्त करने की कीमत चुका रहा था। जेल के अंदर अंग्रेज अफसर एक युवा को फांसी देने की तैयारी कर रहे थे। उस युवा के चेहरे पर भय नहीं था, बल्कि गर्व से भरा हुआ था। वो गर्व जो देश के लिए मर मिटने वालों को होता है। वो वीर, वो साहसी युवा थे खुदीराम बोस। सिर्फ 18 साल की उम्र में उन्होंने वो साहस दिखाया जिसने पूरे देश को झकझोर दिया। ऐसे ही अनगिनत बलिदानों के बाद, सदियों की तपस्या के बाद हमें आजादी मिली थी। কোনো কথাই প্রধানমন্ত্রীর মনের কথা নয়, সেটা হচ্ছে টেলিপ্রম্পটারে যে স্ক্রিপ্টটা যিনি লিখে দেন তার মনের কথা। তো সুতরাং যখন ইতিহাস বই পাল্টে সেটা লিখে দিয়েছেন, প্রধানমন্ত্রীর মনের কথা বলে কিছু হয় নাকি? আমাদের মমতা ব্যানার্জি দেখবেন বড় জোর তথ্য পরিসংখ্যান দু একটা দেখে নেন, স্পিচ তো নিজে বলেন, ঘুরে ঘুরে বলেন। প্রধানমন্ত্রী যখন দেন আর চোখে দেখে নেন এখানে একটা টেলিপ্রম্পটার, আবার দেখবেন এইখানটা একটা টেলিপ্রম্পটার। এখন দেখেছেন বাংলা নিয়ে চাপ খেয়ে গেছেন, এখন দেখেছেন বাঙালির উপর সন্ত্রাস দেখাতে গিয়ে বাংলা এবং বাঙালি ক্ষিপ্ত হয়ে গেছে, সেই জন্য ক্ষুদিরাম বোসের নাম তারা ওখানে ব্যবহার করলেন। পূজা উপাচারে বাধ্যতামূলকভাবে ফুল লাগে, ফুল দিয়ে আমরা অঞ্জলিও দিই। রাজনীতিতে ফুল আর অঞ্জলির সম্পর্কটা আবার একটু আলাদা হয়ে গেছে। ফলাকাটার অঞ্জলিশীল, তাকে নিয়ে দুই ফুলে শুরু হয়ে গিয়েছে টানাটানি, ঘাস ফুল আর পদ্ম ফুল। এদিকে অঞ্জলিশীল আবার রাজনীতির দাবায় বড়ে হয়ে এপ্রিল ফুল হতে চান না। তিনি ছোঁয়াচ এড়িয়ে চলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কি হয়েছে দেখুন। অঞ্জলিশীল শনিবার পর্যন্ত ফালাকাটার জটেশ্বরের বাইরে তাকে কজন চিনত, কিন্তু অসমের এনআরসি নোটিশ পেয়ে তিনি এখন বাংলার ঘরে ঘরে পরিচিত। মঙ্গলবার তাঁর সমর্থনে প্রতিবাদ মিছিল ও সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। যে 30 বছর ধরে জটেশ্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আলিপুরদুয়ার জেলার কি করে এনআরসি নোটিফিকেশন পায়। আমার যেখানকার ডকুমেন্টস আমি সেখানে যাব, সেখানে যাই ওইটা আমি দেখবো যে এটা সত্যি না মিথ্যা। সত্যি মিথ্যা এটাকে আমি এখনো প্রমাণ করতে পারিনি। যেখান থেকে আসে সেখানে আমার যেতে হবে, তাকে প্রমাণ করতে হবে। তারপর আসাম বর্ডারে আমাদের যে সীমানা আছে ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, সেখানে আমাদের কর্মসূচি চলতেছে। প্রত্যেকটা ব্লকে জনসভা, র্যালি এবং মিটিং মিছিল হবে। বিজেপির বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে যারা আছে এদের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা জায়গায় মিটিং মিছিল করব। 29শে জুলাই মঙ্গলবার 4টার সময় মহামিছিলে ডাক দিয়েছে এনআরসির বিরুদ্ধে এবং বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ। ঘাসফুলে পুজো শুরু হয়ে গিয়েছে। পদ্ম ফুলের চাষিরা কি পিছিয়ে থাকতে পারেন? ওই এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য দিলীপ বর্মন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে অঞ্জলিশীলের সঙ্গে দেখা করেছেন। কোনো সমস্যা হলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এখন তারা রোহিঙ্গা ভোটারদের নিয়ে পড়েছে। তারা বলছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তারা করতে দেবে না। কেন করতে দেবে না? না, তাতে করে বাংলাদেশি মুসলমান যারা আছে তারা ভোটের নাম তাদের কাটবে। কিন্তু তারাই হলো তৃণমূল কংগ্রেসের মূল ভোটার। সে কারণেই তারা তাদেরকে রক্ষার জন্য যা যা করতে হয় তাই তারা করার জন্য প্রস্তুত হয়েছে।
অঞ্জলি শীল এনআরসি নোটিশ পেয়েছেন, তাঁকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন। তাতে অঞ্জলি শীল কি বিচলিত? আচ্ছা, আপনি কি এখন আতঙ্কিত? না। তো আপনি এখন আপনার সহযোগিতার জন্য কাউকে পেয়েছেন কি? হ্যাঁ, আমি সবাইকে পেয়েছি। আমার পাড়া প্রতিবেশী আছে, আমার পঞ্চায়েত আছে। 29শে জুলাই ফালাকাটায় বাঙালি হেনস্থার অভিযোগে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে অঞ্জলি শীলকে হাজির করিয়ে রাজনৈতিক টেক্কা ফেলতে চায় তৃণমূল কংগ্রেস। কিন্তু অঞ্জলি এখনো পর্যন্ত রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে চলার কৌশলই নিয়েছেন। অসমে গিয়ে নথিপত্র দেখিয়ে নিজেকে ভারতীয় প্রমাণেই তিনি বেশি আগ্রহী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।